সকাল সকাল উপহার পাওয়ার পালা চলছে, দেখেছো? কাকিমা দুখানা উলিকট নিয়ে এসে উপস্থিত, আর ওকে দেখাচ্ছে কোন রংটা নেবে। তা কাকিমা যে রংটা পছন্দ করেছে ওরও সেই রংটাই পছন্দ হয়েছে। আর তারপরে ভদ্রলোক চলে এলো ওপরে উঠে, মানে বারান্দায় উঠে এসে মা কাকিমাকে প্রণাম সারছে। প্রণাম সারার তো একটা বিশেষ কারণ আছে, ভদ্রলোকের আজকে জন্মদিন, তাই জন্য মা এখন পয়সা তুলে রাখছে পঞ্চানন বাবার, আর পায়েসটা করে দিচ্ছে। আমাদের তো জন্মদিন বলতে পায়েস, আর 25শে ডিসেম্বর যেহেতু সেই জন্য কেক তো আসেই, কিন্তু জন্মদিন মানেই পায়েস, এই হলো ব্যাপার। তা মা পায়েসটা করে দিয়েছে, সকালবেলা মহাদেবের ভোগ হয়ে গেছে দেওয়া, আর এদিকে ওকে এখন দিয়ে দিয়েছে একটা প্রদীপ জেলে তোমার পায়েসটা খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে কাকিমা শাক বাজাচ্ছে, আর ও শিব পুজোর ফল যে যা ছিল, যেটুকু যা ছিল সেগুলো নিয়ে বসাচ্ছে একবারে আর কি। তা মা এখন ওর হাতে পায়েসটা ধরে দিচ্ছে, আর ও এবার খাওয়াটা শুরু করছে। যাই হোক, আজকের দিনে ভদ্রলোক ধরাধামে এসেছিলেন আর কি আমাকে উদ্ধার করতে। যাই হোক, অনেকক্ষণ মজা করলাম। তা আজকে ওর জন্মদিন, তোমাদের তো বললামই, তা সেটার পায়েসিও খাচ্ছে। এই পায়েসটা পুরো খেয়ে নেবে, কারণ মা বলে ওই পায়েসটা তো ফেলা যাবে না, আর যদি একান্তই না খেতে পারে তাহলে সে জলে দিতে হবে। তা সেই জন্য ছোট্ট পাথরের বাটিতে নিয়ে বসে বড় পায়েসটা পুরোই খেয়ে নিচ্ছে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 25শে ডিসেম্বর, সারা দেশ দুনিয়া মিলে বড়দিন পালন করছে। আমরাও বড়দিন পালনের সঙ্গে সঙ্গে আমার বরের জন্মদিনও পালন করছি। ওই যে দেখলে মা পায়েস দিল, কাকিমা শাক বাজালো। আজকে 25শে ডিসেম্বর, ওরও জন্মদিন, সেটা এখন হ্যাঁ তাতান আবার উলুও দিয়েছে, সেটা এখন পালন হচ্ছে, মানে পায়েস দিয়ে পালন হচ্ছে। আর কিছু না। আর কেকটা কখন আসবে গো? আচ্ছা, কেকটা আসবে, মেয়ে এখন পড়তে গেছে তো এসে উপস্থিত হয়নি, ওই জন্য তোমার কেকও এখনো আসেনি। বাবা মেয়েরা সব যাবে কেক আনতে। আর আজকে রান্না বান্না থেকে ছুটি। কেন ছুটি, কি বৃত্তান্ত সব পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন ওর তো পেট পুজোটা হলো, আমি মোটামুটি এবার পেট পুজোটা সারি যাবো, তো একটু মুড়ি খাবো ভাবছি, শসা মুড়ি এইসবই খেয়ে নেবো। তা যাই হোক, তোমার এটা হলো আর কি ব্যাপার। আর এদিকে দেখো তোমাদের সাথে এখন ক্যামেরা করছি, এদিকে বাবা ফোন করছে। বাবার একবার ফোন হয়ে গেছিল, বাবা আবার জন্মদিন জানানোর জন্য ফোন করছে। তাহলে বাবার ফোনটা ধরি, আর বাদ বাকি পরে যা করছি সেগুলো সব শেয়ার করছি তোমাদের সঙ্গে। কেক চলে এসেছে আমাদের বাড়িতে। এবার একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক নিয়ে এসেছে মিয়োমোড়ের থেকে। আমার প্রথমে দেখে ঠিক ভালো লাগেনি, মনে হচ্ছিল যে কেন হোয়াইট ফরেস্টটা নিলেই পারতো। তা যাই হোক, স্বাদ বদলানোর জন্য আবার এরা স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে এসেছে। তো এখন কেক কাটাকাটির পর্ব চলছে, আর ছেলে মেয়েদের তো নাচন কোদনের অন্ত নেই, মানে হ্যাপি বার্থডে মুখে বলছে। আর এদিকে তোমার ওর বাবা কেক কাটছে, আর মা মোটামুটি হাততালি দিচ্ছে। সে এখন হরে কৃষ্ণ করছে না হ্যাপি বার্থডে উইশ করছে, ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা। তা না, মা হ্যাপি বার্থডে উইশই করছে। তা কেকটা এখন কাটাকাটির পর্ব চলছে। এদিকে তাতানের মুখে প্রথম চলে গেল, তারপর তিতলি আছে পরে, আর তারপর তো আমরা রয়েইছি। তা যাই হোক, কেকটা কিন্তু খেতে খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, ভালোই লাগলো খেতে। আর আমার না বেশি আবার একটু মানে গন্ধ টন্ধ হলে, ফ্লেভার হলে বেশি ভালো লাগে না খেতে, কিন্তু যাই হোক এক প্রকার খারাপ ছিল না। ক্রিমগুলো বেশ ভালোই লাগলো, চেটে চেটে খেয়ে ফেললাম। আর এরপরে হুটোহুটি আছে, তোমাদের বলছিলাম না আজকে বাড়িতে রান্না বান্না নেই, কি করব না করব সব বলবো। মানে ওর কেক কাটাটা হলেই যাব চান করতে, চানটা সেরেই একটা জায়গায় যাওয়ার আছে, সেখানে ঝপাং করে গিয়ে মানে তাড়াতাড়ি যেতে হবে, নাহলেই সব গন্ডগোল। তা যাই হোক, কেক কাটাটা তো হয়ে গেল, এবার চলে যাব চান টান করে শটান সেইখানে। হুটোহুটি বলতে আর কিছুই নয়, আজকে আমাদের প্ল্যানিং ছিল যে আজকে আমরা মন্দিরের প্রসাদ খাবো। যেহেতু আজকে তাতানের বাবার জন্মদিন আর সোমবার পড়েছে, সেই জন্য তো আমাদের বাড়িতে আমিষ হবে না। তো ভাবলাম তাহলে মন্দিরের প্রসাদটাই খাওয়া যাক। তো আগের দিন তাই জন্য তাতানের বাবা এসে না কুপন কেটে নিয়ে গেছিলো। তো এটা আমাদের নবদ্বীপের সমাজবাড়িতেই চলে এসেছি আজকে প্রসাদ খেতে। আর ভোগ আরতি তো দেখতে পারলাম না, হয়ে গেছে, ওটার জন্যই মনটা একটু ছুকছুক করছিল যে দেখবো। যাই হোক, কপালে নেই দেখা, তাই আর দেখতে পেলাম না। তো এখন খাবারের লাইন পড়ে গেছে, সেখানে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে নবদ্বীপে প্রচুর যাত্রী, 25শে ডিসেম্বর না, একদম নবদ্বীপ মায়াপুরে লোক পুরো থই থই করছে। তা যাই হোক, এখন ঢুকে বসেছি এখানে প্রসাদ পাওয়ার জন্য। আর এদিকে এই মন্দিরটায় আমরা এমনি আসি, কিন্তু প্রসাদ তো কোনো দিন খাইনি, এই প্রথম আমরা এখানে প্রসাদ গ্রহণ করতে এসেছি। তো বেশ ভালোই লাগছে, একসাথে 200-300 জন লোক বসে খাচ্ছে, আর খুব সুন্দর ব্যবস্থা জানো তো। আর যাদের পায়ে ব্যথা ওনারা তো সেই চেয়ার টেবিলে মানে ওইরকম বসে খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখনও পাতে প্রসাদ পড়েনি, সব প্রসাদ এনে রাখা হয়েছে। তা এই বলতে বলতেই কিন্তু পাতে প্রসাদ পড়েও গেল। এই দেখো, গরম গরম ভাত দিয়েছে, একদম ধোয়া উঠছিল, আর গরম ডাল, সব মানে খুব সুন্দরভাবে ভালো লাগছিল খেতে। আর প্রসাদ মানেই তো অমৃত, আর এদিকে টাটকা গরম গরম জিনিস, মানে এর একটা মানে স্বাদই আলাদা। তা
তা যাই হোক পালং শাকের চচ্চড়ি দিয়েছিল, বাঁধাকপি দিয়েছিল, আলু ফুলকপির তরকারি, চাটনি, পায়েস আর মিষ্টি। দামও বিশেষ কিছু নয় জানো তো, বেশ ভালো। আর সর্বোপরি খুব তৃপ্তি করে খেলাম, খুব ভালো লাগলো খেতে, গরম গরম দিচ্ছে, দারুণ লাগলো খেতে। তো সুন্দর করে খেলাম দিলাম, খেয়ে দিয়ে উঠলাম, উঠে এখানেই না পাশে ওই সমাজবাড়িতেই গোশালা রয়েছে, তো গোমাতাকে দর্শন করতে গেলাম, এখানে একটুখানি দাঁড়ালাম। তারপরে এখানে যিনি গোমাতাদের দেখাশোনা করেন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে এখানে দুধ পাওয়া যায় কি না, কারণ দুধ তো আমাদের মাঝে মাঝেই লাগে। তা বললো হ্যাঁ, সকাল 9টা নাগাদ আসলে পাওয়া যাবে। তো গোমাতাকে দর্শন করে আবার চলে এলাম আমরা দাদামশাইকে দর্শন করতে। এই দেখো, ইনি হচ্ছেন দাদামশাই। এনাকে দর্শন করার জন্য চলে এসেছি। নবদ্বীপের প্রচুর মানুষ, প্রচুর ভক্ত ওনাকে প্রচণ্ডভাবে মানে, উনি ভীষণভাবে জাগ্রত এখানে, মানে কথিত আছে যে উনি স্বয়ং বিরাজ করেন এখানে। তো সেই জিনিসটার নমুনা তো আমি পেলামই। এই দেখো ঘটনাটা ঘটলো ঠিক এইখানে, এই যে সমাজবাড়ির গেট, এটা আমি উল্টো পিঠে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে তাতানের বাবার হাত ধরে মা, তিতলি সবাই একসাথে ওই পিঠে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে যে কি হলো, সকাল থেকে দিনটা বেশ ভালোই গেল গো। এখানে যে তাতান কিভাবে ধাক্কা খেলো, মানে আমি এখনো ভেবে উঠতে পারছি না। প্রসাদ খেয়ে এলাম বুঝলে, ওই তোমার মন্দির থেকে, সমাজবাড়ির মন্দির থেকে খুব ভালো প্রসাদ খেলাম। সঙ্গে আরেকটা ঘটনাও ঘটলো, ওখানকার দাদামশাই খুব জাগ্রত, সবাই বলে যে ওখানে নাকি মানে উনি বিচরণ করেন আর কি, তাই তো গো? স্বয়ং বিচরণ করে, মানে সবাই বলে যারা ওই মন্দিরে যায় বা কিছু, তারা বলে। যাই হোক, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করলাম, আমি বললাম যে তুমি তো খুব জাগ্রত, সাজানো ফুল থাকে রাতে, হ্যাঁ সকালে দেখা যায় ফুলগুলো হচ্ছে। হ্যাঁ, বলে নাকি ওনার ঘরে সাজানো ফুল থাকে রাত্রিবেলায়, আর সেটা নাকি সকালবেলা উঠে সব ছেটানো। তো যাই হোক, সে ঘটনাটা বলি তোমাদেরকে। তো উনি খুব জাগ্রত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছিলাম আর বলছিলাম তুমি তো খুব জাগ্রত, সবার সব কথা শোনো, আমারও একটা কথা শোনো আর কি, এরকম বলছিলাম। বলতে বলতে তারপরে প্রণাম করলাম, দরজা বন্ধ হয়ে গেল, বেরিয়ে এলাম। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের ছবি তুলছি, আর তাতানের বাবা, মা, কাকিমা, তিতলি সব মানে তোমার ওই মন্দিরের গেটে, আর আমি উল্টো পিঠে। হঠাৎ করে তাতান বললো মা হিসি পেয়েছে বলে আমি বললাম তাহলে আয়, আস্তে করে ফট করে, ওটা যদিও ব্যস্ত রাস্তাও, দৌড়তে গেল, একটা টোটোর সাথে খেলো ধাক্কা। তাতানকে ঠিক মনে হলো কেউ কোলে তুলে নিয়ে বসিয়ে দিল। টোটোটাও খুব সুন্দর ঘুরে দরজায় দোকানে ধাক্কা লাগালো, আর শুধু আমার এইখানটায় ওই লোহাটা দিয়ে জোর ধাক্কাটা লাগলো। এই যে কালচিটে পড়ে যে কালোটা, বুঝতে পারছো হয়তো তোমরা। যাই হোক, সেরকম হলো। তো সত্যি দাদামশাই জাগ্রত, নালে কিন্তু আজকে তাতানের একটা বিশাল অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। জাগুনি খুব মানে আমিও ফিল করতে পারলাম আর কি ব্যাপারটা। যাই হোক, সেটাই তোমাদের সাথে বলার ছিল, তাই বলে নিলাম। এবার আমি এখানে একটু আর্নিকাল লাগাই, খুব ব্যথা হয়েছে হাড়টায়। আর এবার ভিডিওটা আজকে এখানেই এন্ড করি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।